আমরা সুন্নি, বুক ফুলায় বলি আমরা সুন্নি, গৌরব করে বলি আমরা সুন্নি। আমরা সারা পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়ায় বলতে পারি আমরা সুন্নি। কেন জানেন? আমাদেরটা স্বপ্নে পাওয়া দল না, আমাদেরটা ইন্ডিয়াতে আবিষ্কার করা দল না, পাকিস্তানে আবিষ্কার করা দল না, নজদে আবিষ্কার করা দল না, এটা মিশর থেকে আমদানি করা হয়নি। সুন্নি জামাত এটা আসছে মদিনাওয়ালার কাছ থেকে, ঠিক কিনা বলেন? আমাদের ইতিহাস খুঁজলে দেখবেন আমরা যা করি, আমরা যা আকীদা রাখি, 1400 বছরে সব ইমামদের সাথে আমাদের মিল পাইবেন। এই গত 1400 বছরে যত ইমাম ছিলেন ইসলাম ধর্মের, বড় বড় হাফেজুল হাদিস ছিলেন, মুজতাহিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, ওনাদের সাথে আমাদের মিল পাইবেন। কারণ আমরা নতুন কোন দল আনছি না, আমরা সেই পুরাতনটা ফলো করতেছি। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। মিলাদুন নবীর বিরোধিতা যারা করছে, বিদআত বলে দিচ্ছে, শুনুন, একজন আলেম মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কিতাব লিখছিল। ওনার নাম ছিল মাওলানা তাজউদ্দিন ফাকেহানি মালিকি। মালিকি মাযহাবের একজন আলেম ছিল, ওনার নাম তাজউদ্দিন। নাম কি? তাজউদ্দিন। উনি মিলাদুন নবীর বিরুদ্ধে কিতাব লিখছিলেন, বিদআত সাব্যস্ত করে কিতাব লিখছিলেন। লেখার কারণে তৎকালীন সমস্ত মুজতাহিদরা, যারা বড় বড় হাফেজুল হাদিস, মুহাদ্দিস, ফকিহ ছিলেন, তারা সবাই ওনার বিরুদ্ধে রদ করছে। এই আপনার ফতোয়া বাতিল, আল্লাহর হাবিবের মিলাদ বিদআত নয়, এটা ইবাদত, এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা সওয়াবের কাজ। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু শামা রহমাতুল্লাহ আলাইহি, তিনি পর্যন্ত কিতাব লিখেছেন এই ব্যাপারে। বড় বড় ইমামরা কিতাব লিখেছেন। ইবনে হাজার আসকালানি বলেছে যে তাজউদ্দিন ফাকেহানি মালিকির ফতোয়া বাতিল, ওনারা কিতাব লিখে দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রদ করেছেন। এগুলি হুসনুল মাকসাদের মধ্যে পেয়ে যাবেন, ইমাম সুয়ুতীর লেখা কিতাব। এজন্য বলছি, বিদআত চামড়ার মুখ যে কেউ বলে দিতে পারবেন, কিন্তু বিদআত যে কি এই জিনিসটা আপনাকে বুঝে শুনে বলতে হবে ভাই। একটা জিনিস কোরআন হাদিসে কোথাও নাই, এই রায় আপনি দিয়ে দিচ্ছেন, আপনার কি সেই রায় দেওয়ার যোগ্যতা আছে? যুবক বারে খেয়াল করেন, একটু যুবকদের উদ্দেশ্যে কথাটা বলতে, আপনার কি মনোযোগ আছে? সমস্ত যুবক এবং তরুণ সমাজ আপনারা খেয়াল করবেন, লামাযহাবীরা যারা কথায় কথা বিদআত বিদআত বলে, তাদের একটা দাবি হলো যে বিদআত বললে দলিল লাগে না, কারণ কোরআন হাদিসে নাই, এই কারণে এটা বিদআত। কোরআন হাদিসে থাকলে না দলিল থাকতো, কোরআন হাদিসে নাই, এই জন্য এটার দলিল নাই। বিদআত বললে দলিল লাগে না, যুক্তিটা কিন্তু একেবারে মারাত্মক। তারা আবার এটাও বলে যে আপনি বলছেন আছে, তাহলে আপনি দলিল দিবেন। আমরা বলছি নাই, তার মানে নাই, কোরআনেও নাই, হাদিসও নাই, নাই, দলিল দেওয়ার দরকার নাই। নাই তো দলিল দিব কি? আপনারা আছে বলছেন, জায়েজ বলছেন, আপনারা দলিল দিবেন। যুক্তিগুলি খেয়াল করবেন, খুব কঠিন যুক্তিগুলি। আবার তারা বলে, কেউ যদি বলে এই জমিনটা আমার, এই জমির মালিক আমি, তাহলে তাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে জমির মালিক উনি। আমি তো বলছি এই জমির মালিক আমি না, তাহলে আমি দলিল দিব কেন? আমি তো মালিকই দাবি করি না। এই যুক্তি খেয়াল করে শুনবেন, খুব কড়া যুক্তিগুলো। এই যুক্তিগুলি থ্রো করে আমাদের যুবকদেরকে বোঝায় আমরা বিদআত বলি, এই জন্য কোনো দলিলের দরকার নাই। যারা এটা জায়েজ বলে তারা দলিল দিতে হবে। মনে রাখবেন, এখানে একটা মারাত্মক ধোঁকা আছে। ধোঁকাটা হলো উসুল দুই রকম, একটা মালিকানা দাবি করার উসুল আর একটা জায়েজ না জায়েজের উসুল। আমি কথাটা